আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের জন্য এনেছি একটি পালভাইজার মেশিন। পালভাইজার মেশিন নামটা হয়তো অনেকের কাছে অজানা অচেনা হতে পারে। আমি একটু বিস্তারিত ভেঙে যদি আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা সবই বুঝতে পারবেন। এবং আজকে আমি অবশ্যই আপনাদের জন্য পালভাইজার মেশিনটা সম্পর্কে বিস্তারিত কথা বলবো। দর্শক শ্রোতা, আজকে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আজকের ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই পালভাইজার মেশিন সম্পর্কে A to Z সবকিছু জানতে পারবেন। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো শুরুতে আমি যদি একটু ভেঙে বলি তাহলে শুরুতেই বলতে হয়, গবাদি পশুর খাবার তৈরি করার জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয় তার মধ্যে সব থেকে সর্বোৎকৃষ্ট মেশিনটি হচ্ছে পালভাইজার মেশিন। এই পালভাইজার মেশিন দিয়ে বিশেষ করে ধানের চিটা বা তুষ, গম, ভুট্টা এছাড়া নানা ধরনের গো খাদ্যকে একত্রিত করে যখন মিক্স করে একটা মেশিনের ভিতরে প্রবেশ করানো হয় এবং সেটা থেকে যখন পালিশ তৈরি করা হয়, সেই মেশিনটাকে আসলে পালভাইজার মেশিন বলা হয়। এই মুহূর্তে আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পালভাইজার মেশিন। এই পালভাইজার মেশিন দিয়ে আপনারা কিন্তু চাইলে গম, ভুট্টা, চিটা, তুষ এমনকি হলুদ, মরিচ সহ বিভিন্ন ধরনের মশলাপাতিও কিন্তু আপনারা এটা দিয়ে পালিশ বা পাউডার তৈরি করতে পারবেন। বিশেষ করে ডালের ভেষন, আটা, ময়দা এগুলো কিন্তু এই মেশিন দ্বারা তৈরি করা হয়। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এ ধরনের একটা মেশিন খুঁজছেন তারা অবশ্যই পালভাইজার মেশিনটা কিনবেন। অন্য কোনো মেশিন কিনলে কিন্তু আপনারা ঠকে যাবেন, কারণ পালভাইজার মেশিনটা এই সমস্ত কাজের জন্য সব থেকে বেস্ট একটা মেশিন। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটু মেশিনটা দেখাবো। সেক্ষেত্রে প্রথমে যদি আমি শুরু করি তাহলে খেয়াল করবেন এখানে যে আমরা মেশিনটা তৈরি করেছি এবং মেশিনের চেম্বারটা দেখাচ্ছি শুরুতে, এই চেম্বারটা কিন্তু ছুরি সিস্টেম। এখানে আমরা সব থেকে ছোটো যে মেশিনটা ব্যবহার করি বা সব থেকে ছোটো যে মেশিনটা তৈরি করি, এই সব থেকে ছোটো মেশিনটাতে 32টা ছুরি থাকে। এবং আপনারা চাইলে যখন বড় মেশিনগুলো নেবেন সে বড় মেশিনগুলোতে আপনারা 40টা বা 44টা অথবা তার থেকেও বেশি সাইজের ছুরি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা যদি চান যে অনেকগুলো ছুরি দিয়ে দিতে হবে, আমরা অনেকগুলো ছুরি এখানে সেট আপ করে দেব। তো দর্শক শ্রোতা, শুরুতেই আমি একটু মেশিনের বিস্তারিত দেখাবো। সেটা হচ্ছে শুরুতে আপনারা হপারটা দেখতে পাচ্ছেন। এই যে হপারটা দেখতে পাচ্ছেন, এই হপারের ভিতরে আপনারা যখন আপনাদের যে প্রোডাক্টগুলো বিশেষ করে গম, ভুট্টা, চিটা, তুষ, হলুদ, মরিচ বিভিন্ন ধরনের মশলা যেটাই আপনারা করতে চান, যেটাই আপনারা পালিশ বানাতে চান বা ফিনিশিং পাউডার তৈরি করতে চান সেটা এর ভিতরে দিবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ডেলিভারি অন অফ গেট আছে। এই ডেলিভারি অন অফ গেটের মধ্য দিয়ে আসলে সব কিছু যেটাই আপনারা এখানে পালিশ করতে চাচ্ছেন সেটা চেম্বারের ভিতরে প্রবেশ করে। এবং চেম্বারের ভিতরে যখন প্রবেশ করে তখন এই যে ছুরিগুলো একটু আগে দেখতেছিলেন সেই ছুরিগুলো কিন্তু প্রচণ্ডভাবে ঘুরে ঘুরে প্রোডাক্টগুলোকে বাড়ি মারে এবং সেগুলোকে ভাঙতে থাকে। এবং এক পর্যায়ে আপনারা পাশে খেয়াল করবেন এখানে কিন্তু আমরা বুলোয়ার লাগিয়েছি। এই যে বুলোয়ারটা লাগানো আছে, এই বুলোয়ার থেকে আপনারা কিন্তু বাতাসের সাহায্যে টেনে আনার একটা সিস্টেম আমরা এখানে তৈরি করে রেখেছি। অর্থাৎ এই বুলোয়ারটার কাজ হচ্ছে চেম্বারের ভিতর থেকে পাউডার হওয়া প্রোডাক্টটা বাতাসের সাহায্যে টেনে নিয়ে আসে, অর্থাৎ মোটরের মাধ্যমে বাতাসের সাহায্যে টেনে নিয়ে আসে এবং এর ভিতরে পাখা সেট করা আছে। তো বাতাসের সাহায্যে যখন পাউডারটা টেনে নিয়ে আসে এবং তারপরে খেয়াল করবেন যে পাইপের মাধ্যমে উপরে এখানে সাইক্লোনের ভিতরে যায়। এই যে বিশাল বড় একটা টিনের বক্স মতো দেখতে পাচ্ছেন, এটাকে সাইক্লোন বলা হয়। এবং এখান থেকে আপনারা এটার মুখে বস্তা বেঁধে দিতে পারেন। এই বস্তা দিয়ে আসলে মেইন যে প্রোডাক্টগুলো অর্থাৎ আটা, ময়দা বা পালিশ, যেটা আর কি গোখাদ্য তৈরি করার জন্য সবথেকে উৎকৃষ্ট মানের যে পালিশটা তৈরি করা হয় সেটা এই মেশিন দিয়ে তৈরি করা হয়। এবং এই যে সাইক্লোনটা দেখতে পাচ্ছেন, এই সাইক্লোন থেকে আসলে ডেলিভারিটা পাওয়া যায়। তো খুবই সংক্ষিপ্তভাবে আমি আসলে মেশিনের বিস্তারিত বিবরণ দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের পালভাইজার মেশিনগুলো পাবেন। এটাকে অনেকে কিন্তু হ্যামার মেশিনও বলে থাকে। তো আসলে এটা অরিজিনাল যে নামটা সেটা হচ্ছে পালভাইজার মেশিন। বিশেষ করে আমরা 5 ইঞ্চি চেম্বার থেকে শুরু করে 20 ইঞ্চি মেশিন পর্যন্ত তৈরি করে থাকি। আপনারা যারা মিল মালিক আছেন, যারা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মিল পরিচালনা করেন, যাদের মিলে একটা পালভাইজার মেশিন নেই বা আপনারা যারা একটা পালভাইজার মেশিন খুঁজছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনতে পারেন। অথবা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পালভাইজার মেশিন পাওয়া যায়, আপনারা সেখান থেকেও নিতে পারেন। তবে ইনশাল্লাহ আমাদের মেশিনটা অন্যান্য মেশিন থেকে একটু হলেও আপনারা ভালো এবং মজবুত মানের মেশিন পাবেন। এছাড়া আপনারা যারা বাসা বাড়িতে ছোট পরিসরে একটা পালভাইজার মেশিন সেট আপ করতে চান, অর্থাৎ আপনাদের এলাকায় কোনো মিল নাই বা আশেপাশে কোনো মিল নাই, আপনারা বাসা বাড়িতে কেউ একজন একটা ব্যবসার চিন্তা করছেন,
তারা কিন্তু চাইলে এই ধরনের একটা ছোট মেশিন যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন। বিশেষ করে 220 লাইনে যে মেশিনগুলো আমরা তৈরি করি, অর্থাৎ 220 লাইনে বা বাসাবাড়ির বিদ্যুতের লাইনে যে মেশিনগুলো চলবে, এ ধরনের মেশিন কিন্তু আমরা তৈরি করে থাকি। এটা সব থেকে ছোটো সাইজের মেশিন। এই মেশিনটাও কিন্তু আপনারা নিয়ে আপনাদের বাসাবাড়িতে সেট আপ করে দিয়ে আশেপাশে মানুষের সাথে কিন্তু পালিশ তৈরি করে বা গোখাদ্য তৈরি করে অথবা আটা ময়দার যে ভেষনগুলো তৈরি করা হয় সেগুলো তৈরি করে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমাদের ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। সবশেষে আমি আপনাদেরকে একটা কথা বা একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন আমাকে ফোন করবেন অবশ্যই আপনারা একটু নামাজের সময়টা খেয়াল রেখে আমাকে ফোন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।